আমরা আপনাদের একটা গল্প শোনাতে এসেছি। সোহাগী গ্রামের ফাতেমার গল্প। বয়স 12। আজ তার জীবনের বিশেষ একটি দিন। আপনারা কি দয়া করে মন দিয়ে তার গল্পটা শুনবেন? আব্বা, ফাতেমারে একটু দোয়া করে দেন। আব্বা, ফাতেমারে একটু দোয়া কইরা দেন। আমার নাতনিরে আমি দোয়া করবো সেটা তোমার বলে দিতে হবে। আমার কইতালা ফাইটা যাইতেছে রে মা, আমার কইতালা ফাইটা যাইতেছে। ইয়া আল্লাহ, তুমি আমার মনে শান্তি দাও, আমার ঠান্ডারে ঠান্ডা করে দাও, আমার ঠান্ডারে ঠান্ডা করে দাও। নিরুপায় হয়ে আপনার নাতনিরে শহরে পাঠাইতেছি। নিরুপায় তো আল্লাহ, তুমি আমার কইতারে ঠান্ডা করে দাও না, আমার কইতারা বাইকটা দাইতাছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কইতারে ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও, আমার কইতারা বাইকটা দাইতাছে গো আল্লাহ। তোর বুদ্ধি চলে যাইতেছে, সালাম করবি না? সালাম কর। কই দেরি হইতাছে তো। আম্মা গো, আমার তো কেউ নাই, তোরে আমি আল্লাহ পাকের হাতে সফর করলাম। ভালো থাকিস মা, নিজে ভালো থাকলে জগৎ ভালো। বেগম সাহেবের কথা মানিয়ে চলিস মা, কাইন্দ না। তুই আমার উপরে কোনো রাগ রাখিস না মা, নিরুপায় হইয়া তোরে শহরে কামে পাঠাইতেছ। আরে দেরি হয়ে যাইতেছে তো। হোক না রে বাবা, একটু দেরি। তোমার নিজের মায়া যদি তোমার ছেড়ে দূরে চলে যায়, তখন তোমার কেমন লাগবে? কাডুলটা পাকলে খাইস। পিছে পিছে আইস না, বাড়ি যা লক্ষ্মী ভাই, বাড়ি যা। এইটা হইল গিয়া ঢাকা শহর, বুঝছো? ওই দেখো। নাম কি? ফাতেমা। ঘরের কাজ জানো? কাপড় ধুতে পারো? বাসন মাজতে পারো? মনে হচ্ছে খুবই কাজের মেয়ে। যা জিজ্ঞেস করা হচ্ছে সবই পারে। রাঁধতে পারো? গরিব মানুষের রান্না রাঁধতে পারি। গরিব মানুষের
রান্নাটা কিরকম? যাও, হাত মুখ ধুয়ে ভাত খাও। আজ আর তোমাকে কোনো কাজ করতে হবে না, কাল থেকে কাজ শুরু করবে। যাও। ও শোনো, তোমার আপার ঘরে কখনো ঢুকবে না। ওর ঘরে কেউ ঢুকলেও খুব রাগ করে। যাও। রাহেলা, তোমার এই কাজের মেয়েটা বুদ্ধিমতী। বুঝলে কি করে? এই বাড়িতে পা দিয়ে সেই বুঝেছে রান্না দুই রকম, গরিবের রান্না, বড় লোকের রান্না। আর ভেতরে এসো, এসো বলছি। বসো। কখনো উকি দিয়ে আমাকে দেখবে না, উকি আমার খুব অপছন্দ। আফা, এইটা কি টেলিভিশন? না, এটা টেলিভিশন না, এটার নাম কম্পিউটার। এইটা দিয়া কি করে? এটা দিয়ে অনেক কিছু করা যায়। এখন আমি খেলছি। খেলতেছেন? হ্যাঁ, খেলছি। এখন তুমি যাও। যে আছে। আফা খেলতেছে, আফা খেলতেছে। দেখেন, তোমার জন্য বড়ই পেট পুড়ে। এই কথা তো এর আগে আরো 2বার লিখলাম, আর কত? বেশি কইটা তো পুড়ে পেট, কি করবো কও? আচ্ছা, লিখলাম। লেখেন। মাগো, কাডলটা খাইছো? তোমার শরীরের যত্ন নিও। থাকে পরের বাড়িতে, শরীরের যত্ন নিব কেমনে? দেখেন গো, দেখেন দেখেন, আমরা ভালো আছি, তোমার শরীর কেমন আছে? আমার পেটটা তোমার জন্য পুড়ে সবল করে দেয়। দেখেন দেখেন গো, দেখেন। স্নেহের ফাতেমা, দোয়াপর সমাচার এই যে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? তোমার জন্য পেট পুড়ে। তোমার কনিষ্ঠ ভ্রাতা ভালো আছে, তোমার মা ভালো আছে, তোমার জন্য বড়ই পেট পুড়ে। রাতে খোয়াবে তোমারে দেখি, শরীরের যত্ন নিয়ে।
আফা আফা গো, চিঠিটা একটু পড়ে দিবেন? একটু আগেই না মা পড়ে শোনালো, আবার কেন? বারবার পড়তে ইচ্ছা করে। ইস, যদি লেখাপড়া জানতাম, কতবার যে চিঠিটা পড়তাম। মা শোনো, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ফাতেমা মেয়েটার পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে। ওকে, ডান। আমি বর্ণমালার বই কিনে দেব, তুই অবসর সময়ে ওকে অ আ শিখিয়ে দিস। মা, এভাবে হবে না। ইউসেফ নামের একটা প্রতিষ্ঠান আছে, ওদের অনেক স্কুল আছে, সেখানে পড়াবার ব্যবস্থা আছে, খুবই ভালো ব্যবস্থা। আমার এক বান্ধবীর বাসার কাজের ছেলেটা ও স্কুলে পড়ে। কোথায় সেটা? আমি ঠিকানা এনে দেব, তুমি অবশ্যই ব্যবস্থা করবে। কি ব্যাপার, হঠাৎ স্কুল নিয়ে মাথা ঘামাচ্ছিস? মাদাম তেরেসা হয়ে গেছিস? ফাতেমা তার মার চিঠিটা চোখের সামনে ধরে কাঁদছিল, হঠাৎ দেখে একটা ধাক্কার মতো লাগলো। তোর যে ধাক্কাটা লেগেছে এতেই আমি খুশি। এরকম ধাক্কা সবার লাগা উচিত। একজন দুজনের ধাক্কাটা না লেগে পুরো জাতিটার ধাক্কা লাগলে ভালো হতো, কিন্তু সেটা তো লাগছে না। নিউজিল্যান্ডের এক ভদ্রলোক, নাম লিন্ডসে অ্যালেন চেইনি, উনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের শ্রমজীবী ছেলে মেয়েদের দুঃখ কষ্ট দেখে উনি অভিভূত হয়ে ইউএসএফ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। অ্যালেন চেইনি আমৃত্যু এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছিলেন। তার মৃত্যু হয়েছিল বাংলাদেশে। এদেশের মাটিতেই ওর কবর হয়েছিল। মানুষটা যে কি অসাধারণ কাজ করেছিলেন সেটা আপনি এই প্রতিষ্ঠান ঘুরে ফিরে দেখলে নিজেই বুঝতে পারবেন। আমাদের দেশে এমনি অনেক বড় বড় কাজ হয়, কিন্তু আমরা তার কোনো খোঁজ রাখি না। ফাতেমাকে এখানে ভর্তি করতে পারি? অবশ্যই পারেন। এই প্রতিষ্ঠান আপনাদের নিজের প্রতিষ্ঠান। আসুন, আপনাকে ঘুরে দেখাই। আপনার শুনে ভালো লাগবে, আমাদের এখান থেকে যেসব ছাত্রছাত্রী বের হয় তাদের বড় প্রতিষ্ঠানে চাকরি পেতে কোনো সমস্যা হয় না। আমরা ওদের জন্য চাকরি খুঁজে বের করি। এর জন্য আমাদের আলাদা বিভাগ রয়েছে। আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আম্মা, স্কুলে যাইতেছি। স্কুলে যাচ্ছিস? এটা তো খুশির খবর। খাচ্ছিস কেন? দেখি সুন্দর করে একটা হাসি দে তো। সরেয়া রশি দীর্ঘি রস্য দীর্ঘ। এই মেয়ে, তোমার নাম কি? ফাতেমা। উঠে দাঁড়াও, দাঁড়িয়ে বলো।
ফাতেমা। কাঁদছো কেন? মেয়েটা কাঁদছে আনন্দে। আজ তার আনন্দ রাখার জায়গা নেই। আজ তার নতুন জীবন শুরু হয়েছে। দুঃখ, কষ্ট ও গ্লানির জগৎ থেকে মুক্তি ঘটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তার যাত্রা অন্ধকার থেকে আলোয়। পড়ো। বাহ, এইটা তো খুবই চমৎকার। হ্যাঁ হ্যাঁ, খুবই আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, এই পত্র আপনার নাতনি নিজের হাতে লিখছে? নিজ হাতে লিখছে? হাতের লেখা অতীব সুন্দর। বাহ, বাহ, আল্লাহ বরকত হাসার শুকুর। ও এখন ভালো আছে? বাবা সুলতানি, আমার নাতনি বড় ভালো আছে। সে এখন ইলেকট্রনিক্সের কাজ শিখছে। এইটা আবার কি? এটা যে কি, এটা তো আমি নিজেও জানি না। একটা মাইয়া বাসার কাজ করতেছে, তারপরে আবার অন্য কি সব শিখতেছে। কেমনি কি হয়? মনে হয় ভালো কিছুই শিখতেছে। ফাতেমা, শশাগুলো নিয়ে আয় তো। তোর স্কুল কখন রে? আম্মা, একটা ঘটনা আছে। মা, আমি কি তোমাকে বলিনি আমার সিডি প্লেয়ারটা ঠিক করাতে? ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো একজন মেকানিককে খবর পাঠাতে। প্রতিদিন তো একবার করে বলছো, পাঠাচ্ছ না তো। তুমি কি জানো না আমি গান না শুনলে পড়তে পারি না? মা, একটু লবণ দাও তো। দিচ্ছি, দাঁড়া। নে। এই, কি করছো তুমি? ঠিক করে দিই আফা। তুমি কি ঠিক করবে? পাগল নাকি? হাসছো কেন? আরো তো নষ্ট করবে। নষ্ট করুন কেন? আমি কাজ জানি না আফা, কাজ তো শিখছি। কি কাজ শিখে ফেলে যে সিডি প্লেয়ার ঠিক করে ফেলবে? আফা দেখেন, মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই। আফা আমি খুব বড় একটা কোম্পানির কাজ পাইছি, খুব ভালো বেতন। ফাতেমা, ওঠো তো। ফাতেমা, তুমি কি বুঝতে পারছো আমি কত খুশি হয়েছি? না, তুমি বুঝতে পারছো না। ফাতেমা, গ্রেট ফাতেমা। ফাতেমার গল্প শেষ হলো। এই গল্প শুনলে সবচেয়ে বেশি যিনি খুশি হতেন তার নাম লিন্ডসে অ্যালেন চেইনি। তিনি আজ বেঁচে নেই, কিন্তু তার কবরস্থানে মাঝে মধ্যে খুব অদ্ভুত দৃশ্য দেখা যায়। ইউসুফের ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে কোনো না কোনো সময় এখানে আসে। তাদের হাত ভর্তি থাকে ফুল, চোখ ভর্তি অশ্রু।
ইউসেফ স্বপ্নকে সত্যি বানানোর প্রতিষ্ঠান। স্বপ্ন হোক সত্যি।